আরে তাড়াতাড়ি করে মাথাটা ধুয়ে নেই, তা না হলে তো বেবি আবার কান্না করতে থাকবে। আরে ওই দেখো, বলতে না বলতেই তো বেবি কান্না করতে শুরু করে দিয়েছে। এবার আমি কি করব? আরে মাথা পরে ধুবো, আগে চুলটা বেঁধে বেবিকে গিয়ে নেই, তা না হলে তো সে কান্না করতে থাকবে। আরে বেবি, এই তো আমি এসে গেছি। আরে আমার তো অনেক খিদা পেয়েছে, ও কোথায় গিয়ে বসে আছে? আরে তুমি কোথায় আছো? আমার তো অনেক বেশি খিদা পেয়েছে। আরে কি তুমি এখানে আছো? আরে চুপ থাকো, তা না হলে তো বেবি উঠে যাবে। আমি এখনই তোমাকে দিচ্ছি খাবার। ধুর, আমার অনেক খিদা পেয়েছে আর তুমি বেবিকে নিয়ে পড়ে আছো, যাও এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আরে ধুর, বাচ্চাটাকে তো আমি অনেক কষ্টে ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু আমার হাজবেন্ড তো এসে চেঁচামেচি করে ঘুম ভাঙিয়ে দিল আর আমাকে এখনই বললো খাবার বানাতে। এই ছোট বাচ্চা কোলে নিয়ে কি খাবার দাবার বানানো যায়? তো কি আর করবো। আরে এসো, তোমার খাবার দিয়েছে। আরে হ্যাঁ আসছি। আরে ধুর, একটু গেম খেলেও শান্তি নেই। ওকে আমি কতবার করে বলেছি যে আমার খাবার দাবার আগে বানিয়ে রাখতে, কিন্তু কে শুনে কার কথা। যা, এবার আমি গিয়ে মাথাটাকে শুকিয়ে নেই, তা না হলে তো বেবির আবার ঠান্ডা লেগে যাবে। এবার আমি তাড়াতাড়ি করে ব্রাশটা করে নেই, কারণ আমি তো সকাল থেকে কোনো কিছুই খাইনি। এখন আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে খাবার খেতে যাই। আরে কি, ও তো গেম খেলছে, যাই আমি খাবারগুলো খেয়ে নেই। আরে কি, ও তো সব খাবার খেয়ে শেষ করে দিয়েছে। এবার আমি কি করবো? ধুর, আমার হাজবেন্ড তো আমার জন্য একটুও ভাবে না। ওকে আমি এতগুলো খাবার দিলাম, ভাবলাম যে ও অল্প খাবে আর অল্প আমার জন্য রেখে দেবে, কিন্তু দেখলে তো ও তো চেটে পুটে সব খাবার খেয়ে ফেলেছে আর আবার গেম খেলতে বসে গেছে। এখন তো আমাকে আবার খাবার বানাতে হবে আমার জন্য, কারণ আমার তো অনেক বেশি খিদা পেয়েছে। আর এখন যদি আমি না খাই তাহলে তো বেবিও আবার আমার থেকে খাবার পাবে না, তখন তো বেবির অনেক কষ্ট হবে। তখন আমি কি করব? কারণ আমি তো বেবির কোনো কষ্ট দেখতে পারবো না। আর এই জন্যই তো আমি আবার নতুন করে খাবার বানাচ্ছি। আর আমার হাজবেন্ড তো অনেক আনরোমান্টিক, সে তো আমাকে একটুও ভালোবাসে না আর আমার খেয়াল রাখে না। আর আমার হাজবেন্ড তো কোনোদিন আমার মেয়েটাকেও কোলে নেয় না, কারণ সে তো চেয়েছিল ছেলে সন্তান, কিন্তু আমার মেয়ে সন্তান হওয়াতে আমার হাজবেন্ড তখন থেকে আমাকে একটুও দেখতে পারে না। সে তো সবসময় চায় আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু লোকলজ্জায় সেটা করতে পারে না। এখন দেখো, আমাকে এই ছোট বাচ্চাটা নিয়ে বাড়ির সমস্ত কাজ করতে হয়। কি আর করবো, আমার ভাগ্যটাই অনেক খারাপ, এর জন্য আমাকে এসব কিছু করতে হয়। ধরো, আল্লাহর এই নামটিকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও।